অনেকেই বলে স্টিলের হাঁড়িতে বা স্টিলের ফ্রাই প্যানে কিছু রান্না করলে লেগে যায়, তলায় লেগে যায়। কিন্তু দেখো, আমি আমার স্টিলের ফ্রাই প্যানে মাছ বাছবো, একটুও লাগবে না। দেখো, তোমরা নিজের চোখে দেখে নাও লাগছে কি না, একটুও লাগবে না। স্টিলের ফ্রাই প্যানে মাছ ভাজি করতে গেলে একটু কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সেগুলো হচ্ছে, ভালো করে ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে, ঠিক আছে? যদি ভালো করে গরম করে না নেওয়া হয়, তাহলে কিন্তু মাছ লেগে যাবে বা যে কোনো কিছুই লেগে যাবে। আর স্টিলটা স্টিলের যে হাঁড়ি বা পাত্র বা ফ্রাই প্যানটায় তুমি মাছ ভাজবে, ওইটা কিন্তু পাতলা হলে চলবে না। কিছু স্টিল আছে না, স্টিলের হাঁড়ি পাতিল থাকে, খুবই পাতলা বা ফুড গ্রেডেড হয় না। আর আমি যে ফ্রাই প্যানটায় আমার মাছগুলো ভাজি করছি, এটা কিন্তু খুবই মোটা। হুম এটা খুবই মোটা, খুব ভারী। আর এই হাঁড়িটা আমি বেস্ট বাই থেকে কিনেছি। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলে যে আমার যে ফ্রাই প্যান এগুলো আমি কোথা থেকে কিনেছি। এটা আমি বেস্ট বাই থেকে কিনেছি। বেস্ট বাই গেলে তোমরা এই ধরনের ফ্রাই প্যান কিনতে পারবে। তো দেখো, আমি কিন্তু এটাতে মাছ ভাজি করে আবার এটাতেই আমি রান্না করবো, এই হাঁড়িটাতেই আমি রান্না করব। এই হাঁড়িটা আমি হাঁড়ি হিসাবেও ব্যবহার করি, মানে তরকারিও রান্না করতে পারি, আবার আমি মাছ ভাজি করতে পারি, রুটিও বানাইতে পারি, এটাতে আমি পরোটাও করি, মানে আমি অনেক কিছু এই হাঁড়িটাতে আমি রান্না করি। তো এটা আমার খুবই উপকারী একটা হাঁড়ি বলতে পারো। এখন দেখো, আমি মাছগুলো ভেজে নিয়েছি, ট্যাংরা মাছ। আজকে ট্যাংরা মাছ দিয়ে আমি টমেটো আলু দিয়ে রান্না করব। আর সামান্য কিছু সিম ছিল ফ্রিজে, তো ওইটা খাওয়া হচ্ছে না। ওইটা ভর্তা করলেও কম হয়ে যাবে আর ভাজিও করলে অনেক কম হয়ে যাবে, তার জন্য আমি এই টমেটোর তরকারিতে দিয়ে দিব। তো দেখো, আমি প্রথমেই পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব। হ্যাঁ, সাথে আমি আদা রসুন বাটা, সাথে জিরা বাটাও ছিল, দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি একটু বড় করে কেটেছি, কারণ যেহেতু এগুলো নতুন আলু, সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আর টমেটো সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না, তার জন্য আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি। টমেটো আর এই বড় আলু আর সামান্য কিছু ছিম দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করব। এই যে আমি কিন্তু মশলা ভালো করে কষিয়ে আলু সিম দিয়ে এখন একটু ঢেকে দিব, আলুটা যেন হাফ সিদ্ধ হয়ে যায়। আর রান্না করতে করতে আমার একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তার কারণে আমি দই আর মিষ্টি নিয়েছি খাওয়ার জন্য, ফ্রিজে ছিল। ফ্রিজ থেকে আগে নামিয়ে রেখেছি, কারণ ঠান্ডা খেলে আমার গলা বসে যায়, ঠান্ডা একদম খেতে পারি না। আর এখন তো শীতের সিজন, এখন তো আরও খাওয়া যাবে না। তো এই দইটা কিন্তু আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম, খুবই মজা। আর এই মিষ্টিগুলো বাড়ির থেকে দিয়ে দেওয়া হয়েছিল, অনেক মজা এই মিষ্টিগুলো খেতে। গ্রামের যে বাজার, ওখানে বিক্রি করে। আর যেই যেই দোকান থেকে মিষ্টিগুলো কেনা হয়েছে, ওই দোকান খুবই পপুলার ওইখানকার জন্য, খুবই মজা। ওখান থেকে ঢাকা অনেকেই নিয়ে আসে, ওখানকার মানুষ যারা আত্মীয় স্বজন ঢাকায় থাকে তারা ঢাকায় নিয়ে আসে, অনেক জায়গা থেকে ওখান থেকে মিষ্টি নেওয়া হয়। যাই হোক, দেখো, এদিকে কিন্তু আমার মশলার সাথে আলু সিম কষানো হয়ে গেছে। তারপর আমি টমেটো দিয়ে দিয়েছিলাম একটু বেশি পরিমাণের। তো দিয়ে ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, একটু ঝোল রাখবো তাই একটু বেশি পরিমাণের দিয়েছি। আর তো পানিটা ফুটতেও হবে ভালো করে। দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, তরকারির ঝোল ফুটে উঠেছে। এখন আমি দেখছি আলু সিদ্ধ হচ্ছে কি না।
প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ থাকলে আরও সফট হয়ে যাবে। এখন আমি ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। তরকারিটা মাশাল্লাহ রঙটা খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা তো মাস্ট বি, দিতেই হবে আমার, কারণ এই ধরনের তরকারিগুলোতে আমরা ধনিয়া পাতা ছাড়া খেতে পছন্দ করি না। আমরা সব সময় ধনিয়া পাতা দিয়ে খাই ঝোলের তরকারিগুলোতে। আর এখন যেহেতু শীতের সিজন, দেশি ধনিয়া পাতা পাওয়া যায় আর গ্রাম থাকে খুব, তরকারিতে দিলে তরকারির যে গ্রান এবং স্বাদ দুটোই বেড়ে যায়। আমার তরকারি লবণ একটু কম হয়েছিল মনে হয়েছে, তাই সামান্য আর একটু লবণ আমি অ্যাড করে দিলাম। আর এই যে রান্না কিন্তু একদমই হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এখন আমি এটা নামিয়ে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব। আজকে আরেকটা রান্না হবে ডালের বড়া। ডালের বড়া ভাজবো। এই ডালের বড়াটা আমার আগেই ফ্রোজেন করা ছিল, অন্য একদিন বানিয়েছিলাম, তারপর কিছুটা রেখে দিয়েছিলাম বেশি হয় বলে। তো এইখানে আমার আদা রসুন পেস্ট দেওয়া ছিল, পেঁয়াজও ছিল, তারপর সামান্য আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি। আমি খুব বেশি একটা হলুদ দেইনি, ডালের বড়াতে আমি খুব বেশি একটা হলুদ দেই না। তো মাখিয়ে এখন আমি ফ্রাই প্যানে ভাজতে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে ডালের বড়া দিয়ে খেতে। একটু মুচমুচে লাল করে ভেজে নেব। এই যে আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছিল আর আমি বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এইদিকে আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। কত সময় নিয়ে রান্না করছি তাই না, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আমরা কত ছোট করে ভিডিও দেই। এত অল্প সময়ে যদি রান্নাটাও হয়ে যেত কতই না ভালো হতো তাই না।